এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছে। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর সকাল সকাল লেগে গেছে রান্না করতে, কারণ উনি 9টার ভিতরে ডিউটিতে যাবে। তো এইদিকে দেখেন ভাত বসিয়ে দিয়েছি, আর এটা আমাদের ডাল বসিয়েছি সিদ্ধ। পাতাকপি কেটে নিচ্ছি আমি। সকালবেলা উঠে এটাই আমার ডিউটি, কারণ এই ডিউটি না করলে তো হবে না। আর আমি মানে কতদিন ধরে বাইরেও যাচ্ছি না, তো বাইরের ব্লগও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, শুধু রান্নার ভিডিওগুলোই শেয়ার করছি। আর আজকে দেখেন অনেক রৌদ্র উঠেছে, ভাবছি আজকে তেঁতুল ছিল ওইটা রৌদ্রতে দেব, আর একটু ভালো করে রৌদ্র উঠতে দাও। তো ওইদিকে চলেন আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সাথে কথা হবে। এই দেখেন ডাইল হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। এদিকে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়াও হয়ে গেছে, উনিও চলে গেছে অফিসে। আর এখানে তেঁতুলের মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে আমি দিয়ে দিয়েছি রৌদ্রের মধ্যে একটু গরম হওয়ার জন্য। আর এদিকে দেখেন আজকে কিন্তু অনেক রৌদ্র উঠেছে। আমি ভাবছি একটু তেঁতুল রয়ে গেছে, এটাকে একটু আচার বানানো যায়। তো এটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি, ভাজা করে মশলা, তারপরে ব্লেন্ড করে তারপরে দিয়েছি গুঁড়াটা। আর এখন তেলটা গরম করে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে দিয়ে তারপরে রৌদ্রতে দেব। এর আগেই আমি সরষের তেলটা গরম করে ঠান্ডা করে দিয়ে দিয়েছি। তো দেখছিলাম একটু কম হয়ে গেছে, তো আবার গরম করে ঠান্ডা করে দেখেন এখন আমি নিয়ে দিচ্ছি আচারের মধ্যে, কারণ তেল একটু কম হলে ভালো লাগবে না খেতে। তো আর একটু গরম করে দিয়ে দিলাম। এই দেখেন তেলটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর রৌদ্রটা কিন্তু এখানে 11টা সাড়ে 11টা অবধি থাকে, তো ভাবলাম সকাল সকালে দিয়ে দিই, তাহলে রৌদ্রটা ভালো লাগবে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কিন্তু কখনই এরকম আচার দেইনি, এই প্রথমবার আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন হয়। ঢাকনটা লাগিয়ে আমি দিয়ে দেব। আর নিচে একটু তেল পড়েছিল, ওইটা আমি মুছে নিচ্ছি। সবাইকে বাই, টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।